তুইও চল আমার সঙ্গে, আমার হাতে হাতে একটু করে দিবি, তাহলে তাড়াতাড়ি করে পুজোটা সারতে পারবো। তা আমিও নাইটিটা ছেড়ে শাড়িটা পরে রেডি হচ্ছিলাম। মায়ের সবকিছু জিনিস গোছানো হয়ে গেছে, এখন শুধু নিয়ে যাওয়ার পালা। তো এগুলো মধ্যে মা বলল আমি একটা নিচ্ছি, তুই একটা থালা নে। ঠাকুরের সামনে সবকিছু গুছিয়ে দিয়ে মা পুজো করা শুরু করে দিয়েছে। আমাদের প্রায় 5 বছর হচ্ছে বিয়ে হওয়া, কিন্তু কোনো বছরই ওর বাবা ষষ্ঠীতে ছুটি আসতে পারেনি। তো এবছর পেরেছে, তো এবার ওর প্রথম ষষ্ঠীতে আসা। শাশুড়ি মা কিন্তু খুব আদর যত্ন সহকারে জামাইয়ের ষষ্ঠীটা পালন করছিল। এত বছর পরে ষষ্ঠীতে জামাই আসতে পারছে। আর মা যেহেতু ষষ্ঠী পুজো আগে করতো না, তো বলেছে নতুন জামাইও হয়েছে, তারপর থেকে কিন্তু ষষ্ঠীটা করা শুরু করেছে। ষষ্ঠী পুজোটা সেরে কিন্তু জামাইকে খেতে দিয়ে দিয়েছে মা, কেননা অনেকটা টাইম হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে, না খেয়েছিল। আর খাবার দাওয়ার পরেই আমরা চলে গেছি বাজার করার জন্য। তো আবার বিয়ে বাড়িতে যাব, কিছু জিনিসপত্র নেওয়া ছিল, সেই জন্য বেরিয়ে গেছিলাম বাজার করার জন্য। আর রাস্তার মধ্যে বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল। ষষ্ঠীর দিনটা প্রায় আমাদের এইভাবেই কাটছিল। তো আজকের মতো সবাইকে টাটা।